আমরা আজ শিখব কিভাবে রাউট অ্যাড করতে হয়। আপনাকে মনে রাখতে হবে রাউট অ্যাড করার আগে অবশ্যই আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করে রাউট অ্যাড করার পেজে আসতে হবে। ডেস্টিনেশন ওয়াইজ রাউট অ্যাড করতে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে রাউটিং এর আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আপনি রাউট অ্যাড করার পেজটি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন 880 ফরম্যাটের কল আপনি টার্মিনেশনের কাছে 880 ফরম্যাটে পাঠাতে চান, তাহলে কিভাবে রাউটটি অ্যাড করবেন? আপনি প্রথমেই দেখেন অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার এই ফিল্ডে বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকে। অল সিলেক্ট করা থাকলে আপনি যে রাউটটি অ্যাড করবেন সেটা সিস্টেমের সব ক্লায়েন্ট ইউজ করতে পারবে। আমি ডেস্টিনেশন কোড 880 সিলেক্ট করে দিচ্ছি। ডেস্টিনেশন নেম অটোমেটিক চলে আসবে। আমার কোনো স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না, তাই আমি স্ট্রিপ প্রিফিক্স 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, সেহেতু আমি টার্মিনেটিং প্রিফিক্স নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। প্রোটোকল আপনি সিপ এবং HTTP যে কোনো কিছু চুজ করতে পারেন। ধরে নিচ্ছি আমি সিপ প্রোটোকলে রাউটটি অ্যাড করতে যাচ্ছি। প্রায়োরিটি 1 রাখছি, ক্যাপাসিটি -1 রাখছি। -1 মিনস আনলিমিটেড ক্যাপাসিটি। স্ট্যাটাস এনেবল বাই ডিফল্ট থাকে, আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি, তাহলে আপনি ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে দেখুন 880 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 880 ফরম্যাটেই যাচ্ছে। এখন আপনি যদি 91 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 5591 ফরম্যাটে পাঠাতে চান, তাহলে আপনাকে টার্মিনেটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। দেখুন আমি কিভাবে রাউটটি অ্যাড করছি। আমি ডেস্টিনেশন কোড 91 সিলেক্ট করে দিচ্ছি। আমার স্ট্রিপ প্রিফিক্স করা লাগছে না, তাই আমি এটা 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি কোনো টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য প্রিফিক্স অ্যাড করে আসতে ভুলে যান, তাহলে আপনি অ্যাড প্রিফিক্সে ক্লিক করুন। আপনি এখানে টার্মিনেটিং প্রিফিক্স অ্যাড করে সাবমিট করে আসতে পারেন। যেহেতু 5591 দিয়ে কলটি টার্মিনেশনের কাছে যাবে, সেহেতু আমাকে টার্মিনেটিং প্রিফিক্স এখান থেকে 55 সিলেক্ট করে দিতে হচ্ছে। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ, প্রায়োরিটি 1, ক্যাপাসিটি -1। এখন যদি আমি সাবমিট ক্লিক করি, তাহলে আপনি ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে দেখুন 91 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 5591 ফরম্যাটে যাচ্ছে। আবার আপনি যদি 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে শুধু 92 ফরম্যাট দিয়ে পাঠাতে চান, তাহলে আপনাকে স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। আমি ডেস্টিনেশন কোড 0092 সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে শুধু 92 ফরম্যাট নিয়ে যাবে, সেহেতু আমাকে স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে। আমি স্ট্রিপ প্রিফিক্স 2 ব্যবহার করছি, যাতে প্রথম দুটো ডিজিট স্ট্রিপ করে দেয়। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করছি। যেহেতু আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, তাই আমি টার্মিনেটিং প্রিফিক্স নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ, প্রায়োরিটি 1, ক্যাপাসিটি -1। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, আপনি ট্রান্সলেটেড ডায়াল প্যানে দেখুন 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 92 ফরম্যাট দিয়ে যাচ্ছে।
ধরুন এখন আপনি 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 7792 ফরম্যাট দিয়ে পাঠাতে চান, তাহলে আপনাকে স্টিপ প্রিফিক্স এবং টার্মিনেটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। আমি ডেস্টিনেশন কোড 0092 সিলেক্ট করে দিচ্ছি। আমাকে স্ট্রিপ প্রিফিক্সের ঘরে 2 ব্যবহার করতে হচ্ছে, যেহেতু আমাকে 00টা এখান থেকে এলিমিনেট করে দিতে হবে। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। আমাকে টার্মিনেটিং প্রিফিক্স 77 এখান থেকে চুজ করে দিতে হবে। আমি টার্মিনেটিং আইপি অ্যাড করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। এখন আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনি দেখেন ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে যাচ্ছে 7792 ফরম্যাট দিয়ে। আপনি যদি 8801 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 8801 ফরম্যাট দিয়ে পাঠাতে চান, কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য রাউটটি অ্যাক্টিভেট থাকবে, অন্য সময় এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, তাহলে আপনি কিভাবে রাউটটি অ্যাড করতে পারেন? আমাদের সিস্টেমে আপনি টাইম বেসড রাউটিংটা ইউজ করে এই রাউটটা অ্যাক্টিভেট করতে পারেন। আমি ডেস্টিনেশন কোড 8801 সিলেক্ট করে দিচ্ছি। আমার স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না, তাই আমি এটা 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট নভোটেল সিলেক্ট করে দিচ্ছি। আমার টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, তাই এটা আমি নান রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি অ্যাড করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। এখন আপনি টাইম বেস অ্যাক্টিভেট করার জন্য আপনাকে অ্যাডভান্স বাটনে ক্লিক করতে হবে। আপনি এখানে দেখুন সিলেক্ট টাইম বেস নামে একটি অপশন আছে, যেখানে আপনি ক্লিক করলে আপনি টাইম সিলেক্ট করার জন্য অপশন পাবেন। আপনি ডে এই ফিল্ডে দেখুন অল ডে আছে, আপনার স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে এভাবে ডে আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো দিন সিলেক্ট করে নিতে পারেন। আপনি ফ্রম থেকে কখন থেকে রাউটটা অ্যাক্টিভেট শুরু হবে এবং টুতে কখন রাউটটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে সেই টাইমগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি এই রাউটটি শনিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে, অন্য সময় রাউটটি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আমি আবার ধরে নিচ্ছি রাউটটি রবিবার রাত 2টো থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে, অন্য সময় রাউটটি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, আপনি দেখুন 8801 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 8801 ফরম্যাটেই যাচ্ছে এবং এই রাউটটি শুধুমাত্র শনিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং রবিবার রাত 2টো থেকে সকাল 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। আপনি যদি 88017 ফরম্যাটের কল শুধু একটা নির্দিষ্ট রাউট দিয়ে পাস করতে চান এবং আপনি চাচ্ছেন এই রাউটটা ফেল করলে কলটি আর অন্য কোনো রাউট দিয়ে ট্রাই করবে না, তাহলে আপনি আমাদের সিস্টেমে স্টপ রিট্রাই এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে পারেন। দেখুন আমি কিভাবে রাউটটি অ্যাড করছি। আমি ডেস্টিনেশন কোড 88017 সিলেক্ট করে দিচ্ছি। আমার কোনো স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না, তাই আমি এটা 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট টাটা সিলেক্ট করে দিচ্ছি। আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, তাই আমি এটা নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিলাম। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। আমি এখন অ্যাডভান্স বাটনে ক্লিক করব স্টপ রিট্রাই অপশনটা দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টপ রিট্রাই একটা অপশন আছে,
যেখানে আপনি ক্লিক করলে স্টপ রিট্রাই এনাবল হবে এই রাউটটার জন্য। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে 8801 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 8801 ফরম্যাটেই যাবে এবং এই টাটা রাউট কোনো কারণে কলটি ফেল করলে কলটা আর অন্য কোনো রাউট দিয়ে পাস করার ট্রাই করবে না। আবার আপনি যদি কোনো নির্দিষ্ট রিসেলার অথবা অরিজিনেটিং ক্লায়েন্টের জন্য স্পেসিফিক রাউট অ্যাড করতে চান তাহলে আপনাকে প্রথমেই অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার এই বক্সে আপনাকে রিসেলার অথবা অরিজিনেটিং ক্লায়েন্টের নাম সিলেক্ট করে আসতে হবে। আপনি ডেস্টিনেশন কোড সিলেক্ট করছেন 8801। আমি চাচ্ছি 8801 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 8801 ফরম্যাটেই যাবে, সুতরাং আমার কোনো স্ট্রিপ প্রিফিক্সের হেল্প নিতে হচ্ছে না। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট টাটা সিলেক্ট করে দিচ্ছি। আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, তাই আমি এটা নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি, ধরে নিচ্ছি প্রোটোকল সিপ, প্রায়োরিটি 1, ক্যাপাসিটি -1। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কামাল রিসেলারের জন্য একটা ফিক্সড রাউট অ্যাড হবে, যেই রাউটটা শুধুমাত্র কামাল রিসেলার কলের জন্যই প্রযোজ্য হবে। আপনি যে রাউটগুলো অ্যাড করেছেন সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে রাউটিং এর আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে রাউটগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো এখানে শো করছে। এখানে আপনি দেখছেন অরিজিনেটিং ক্লায়েন্টের রিসেলার ঘরে আপনাকে অল, অথবা আপনার যদি কোনো অরিজিনেটিং ক্লায়েন্টের জন্য স্পেসিফিক রাউট অ্যাড করা থাকে অথবা কোনো রিসেলারের জন্য অ্যাড করা থাকে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি টার্মিনেটিং ক্লায়েন্টের ফিল্ডে টার্মিনেটিং ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন, ডেস্টিনেশন কোডের ঘরে ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন। এভাবে আপনি কোনো টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য কোনো স্ট্রিপ করেছেন কিনা, ক্যাপাসিটি কত রেখেছেন, আউটগোয়িং প্রিফিক্স কোনো ইউজ করেছেন কিনা সেগুলো সব আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি ডায়াল প্ল্যানে দেখতে পাচ্ছেন কলটা আপনি কিভাবে দিচ্ছেন এবং টার্মিনেশনের কাছে কলটা কিভাবে যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের ঘরে আপনি কয়েকভাবে রাউট পেজটাকে সার্চ করে দেখতে পারেন। আপনি অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার লিখে সার্চ করতে পারেন, আপনি টার্মিনেটিং আইপি লিখে সার্চ করতে পারেন এবং আপনি ডেস্টিনেশন কোড লিখেও রাউট সার্চ করে দেখতে পারেন। রেকর্ড পার পেজ বাই ডিফল্ট 10 থাকে, আপনি চাইলে সেটা আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। এখন আপনি যদি কোনো রাউটকে ডিলিট করতে চান তাহলে আপনাকে সেটাকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটনের উপরে ক্লিক করতে হবে। আবার আপনি যদি কোনো রাউটকে সাময়িকভাবে ব্লক করে রাখতে চান তাহলে সেই রাউটটাকে সিলেক্ট করে আপনি এখানে ব্লক করে দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন ব্লক করার পর রাউটের কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়ে গিয়েছে, যাতে আপনি ইজিলি বুঝতে পারেন যে আমার এই রাউটটা এখন ব্লক অবস্থায় আছে। আপনি যদি চান এই ব্লক রাউটকে আবার সিলেক্ট করে এখান থেকেই খুব সহজে অ্যাক্টিভেট করে দিতে পারেন। এখন আপনি যদি কোনো রাউটকে এডিট করে তার ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে সেই আপনার স্পেসিফিক রাউটের ডান পাশে যে এডিট বাটন আছে তার উপরে ক্লিক করতে হবে। আপনি রাউট এডিট পেজ দেখতে পাচ্ছেন, যেখানে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চেঞ্জ করে আবার আপনি সাবমিট করে দিতে পারবেন। আপনি যদি চান আমি যে রাউটগুলো অ্যাড করেছি সেগুলো একটা সিএসভি ফরম্যাটে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখবো, সেটাও আপনি করতে পারেন। সেজন্য আপনাকে ডাউনলোড রাউটের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার চুজ করার অপশন আছে। বাই ডিফল্ট অল থাকবে। আপনি সুইচের আইপি চুজ করতে পারেন, বাই ডিফল্ট অল থাকবে। আপনি টার্মিনেটিং ক্লায়েন্ট আইপি চুজ করতে পারেন, বাই ডিফল্ট এটা অল থাকবে। আপনি চাইলে ডেস্টিনেশন কোড ওয়াইজও রাউট ডাউনলোড করতে পারেন। ধরে নিচ্ছি সবগুলো অল দিয়ে আমি সিস্টেমের সবগুলো রাউট ডাউনলোড করে রাখবো। আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি।
আমাকে সেভ করতে বলছে, আমি আমার ডেস্কটপে সিএসভি ফাইলটা সেভ করে রাখছি।